এক শ্রেণীর অদম, এগুলা তরিকাপন্থী নামের কলঙ্ক। নবীজিকে নিরক্ষর বলে, নবীকে মূর্খ বলে। নবীজি পত্র লিখতেছে, শুনেন, সুবহানাল্লাহ পড়েন। হাদিসে পাকে এসেছে, নবীজির এক সাহাবীর নাম হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কিনারে দাঁড়ায় দাঁড়ায় কানতে আছে। নবীজি বয়ান করতেছিলেন ফরজ ওয়াজিব সুন্নতের বয়ান, ফরজ ওয়াজিব সুন্নতের বয়ান। এই সুন্নতের বয়ান যখন করলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্না, যে আমার সুন্নত তরক করে সে আমার উম্মত না। এই সাহাবী শোনা মাত্র মসজিদে নববীর দরজার পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া হাউমাউ করে কাঁদতেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বের হওয়ার সময় জিজ্ঞাসা করলেন, স্যার কি দুঃখ তোমার মনে, কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ফরজ ওয়াজিব সুন্নতের খেলাফ তো আমি করি না, তবে আমার জীবনে একটা সুন্নতের খেলাফ আছে। আমি কালো মানুষ, আমি বিয়ে করতে পারি নাই। আন্নাকাও সুন্নতি, বিয়ে করা তো সুন্নত। হুজুর, আপনি বলছেন যে আমার সুন্নত তরক করে সে আমার উম্মত না। হাসর ময়দানে যদি আমারে পরিচয় না দেন, আমার জীবনটা তো বরবাদ হয়ে যাবে। আমি কালো, বিয়ে করতে পারি নাই, আমারে মেয়ে দিতে কেউ রাজি হয় নাই। রহমতের নবী বললেন, তাল সাদ, তুমি আমার দিকে আসো। হুজরায় নিয়ে গেলেন। নবীজি বললেন, আজকে এখনই এই মুহূর্তে আমি নবী তোমার বিয়া দিব। দীর্ঘ 7 মাস মদিনার গলিতে ঘুরছে, বিয়ে করতে পারে নাই। নবীজি বলতেছেন, আজকে আমি এই মুহূর্তে আমি নবী তোমার বিয়ে দিব। নবীর জন্য এটা সম্ভব না অসম্ভব? আল্লাহ নবী পত্র লিখলেন, আফসোস লাগে, এক শ্রেণীর অদম, এগুলা তরিকাপন্থী নামের কলঙ্ক। নবীজিকে নিরক্ষর বলে, নবীকে মূর্খ বলে। নবীজি পত্র লিখতেছে, শুনেন, সুবহানাল্লাহ পড়েন। নবীজি পত্র লিখলেন আমর ইবনে সাকিবের কাছে। মদিনার সবচেয়ে ধনী মানুষ, নাম কি? আমর ইবনে সাকিব। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সালাম দিলেন আর বললেন, আমর ইবনে সাকিব, তোমার সুন্দরী কন্যাকে আমার কালো সাহাবী সাদের সঙ্গে আমি নবী বিয়ে দিলাম। পত্র দিয়ে বলল, এক কাজ করো, আমর ইবনে সাকিবের বাড়িতে চলে যাও, গিয়ে আমার সালাম দিবা, আর পত্রখানা আমর ইবনে সাকিবের হাতে দিবা। ঘরের দরজায় টোকা দিলেন। আমর ইবনে সাকিব দরজা খুলে দিলেন, সালাম জানাইলেন, আল্লাহর হাবিবের সালাম পৌঁছায় দিলেন। জিজ্ঞাসা করলেন, সাদ এস মুশকিলা? আমর ইবনে সাকিব পত্রটা হাতে নিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিলেন। হুরে মদিনা, তার মেয়েটা মদিনার সেরা সুন্দরী। আল্লাহর হাবিব পত্র লিখছেন, তোমার সুন্দরী কন্যাকে আমার সাহাবী সাদ সালামির সঙ্গে আমি নবী বিয়ে দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। কিভাবে না করবেন? ভিতর থেকে মেয়ে
পর্দার আড়াল থেকে শুনতেছে, বলতেছে আল্লাহ নবী তোমার বিয়ের প্রস্তাব দিয়ে আমার ঘরে পাঠাইছে, কিভাবে আমি ফেরত দেই? ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা, প্রত্যেক মা বাবাই সন্তানের কল্যাণ কামনা করে, তুমিও করো, তবে নবীর চাইতে উম্মতের কল্যাণ এই পৃথিবীতে কেউ বেশি কামনা করে না।